12 বছর পরে বাড়িতে এসে বৃন্দাকে উচিত শিক্ষা দিল রাঙামতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে একলব্য মৌসুমীকে বলে, আচ্ছা আজকে তো বিয়ে হচ্ছে ঝুমের, তাহলে হঠাৎ করে এরকম চুপচাপ হয়ে গেল কেন চারদিকটা? তখন মৌসুমী বলে, আসলে ছেলে মেয়েরা বাসর যাচ্ছে তো সেই জন্য হয়তো বা। তখন একলব্য বলে, একদম আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না, আজকের দিনে আমাকে একদম ভুল বোঝানোর চেষ্টা করবে না। তখনই মৌসুমী বলে, কি বলছো তুমি, মিথ্যে কথা কেন বলবো? তখন একলব্য বলে, আমি নিচে যাব। তখন মৌসুমী বলে, না না, তোমার জন্য খাবার নিয়ে আসছি। তখন একলব্য বলে, না, আমি নিচে গিয়ে খেলে কি সমস্যা? আমি জানি বড় বৌদি তোমাকে বলেছে, তাই না, আমাকে যেন উপরে আটকে রাখা হয়। শোনো, আমার কাজে একদম বাধা দেবে না, আমার পথে আসার একদম চেষ্টা করবে না তুমি। আমি এখন নিচে যাব। তখন মৌসুমী আটকানোর চেষ্টা করে। তারপর একলব্য বলে, শোনো মৌসুমী, আমি বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো, আমাকে অপমান করতে বাধ্য করো না। তারপরে মৌসুমী একলব্যকে আটকাতে গেলে মৌসুমীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একলব্য, আর বলে, আমাকে আটকাবে না, বলেছি না আমার পথে বাধা হবে না। এই বলে একলব্য বেরিয়ে গেলেই মৌসুমী কান্নায় ভেঙে পড়ে। তারপরে মৌসুমী আয়নাতে নিজের চেহারাটা দেখে। তখন সিঁদুরটা ও দেখে নিজের হাত দিয়ে নিজে ধরে তারপরেই সিঁদুরটা দেখতে থাকে। অন্যদিকে দেখা যাবে বিহু সবার সামনে দাঁড়িয়ে বলে, রাঙামতির মতো দেখতে বলেই উনি যে রাঙামতি, সেটার কি কোনো প্রমাণ আছে? 12 বছর পরে উনি এসেই কেউ এসেই ওনাকে নিয়ে এসে বলবে যে উনি রাঙামতি, সেটা তো আর আমরা মেনে নিতে পারি না, তাই না? কারণ একজন আরেকজনের মতো দেখতে হতেই পারে, সেজন্যই যে সে রাঙামতি হয়ে যাবে, তার তো কোনো মানেই হয় না। তখনই পাঞ্চেরি বলে, বিহু তুই এসব কি কথাবার্তা বলছিস? তখনই বোম বলে, শোন বিহু, এটা যে আমাদের রাঙা কাকি সেটা আমরা বুঝতে পারছি। তখন বিহু বলে, শোন বড়দা ভাই, তুই না একদম চুপ করে থাক। তারপরে বিহু বলে, আর উনি তো কোনো কিছু মনেও করতে পারছে না, আর এত বছর উনি কোথায় ছিল সেটাও তো বলতে পারছে না, তাহলে উনি যে রাঙামতি সেটা আমরা কেন বিশ্বাস করব? তখনই বিন্দা বলে, একদম ঠিক কথা বলেছে বিহু, রাঙার মতো দেখতে হলে যে রাঙা হয় সেটা তো নয়। আর তাছাড়া আমি রাজনীতি করি, পলিটিক্সের জায়গায় আমার খুব বড় একটা জায়গা আছে, আমার পাওয়ার আছে। এমনও তো হতে পারে আমার কোনো শত্রু রাঙামতির মতো দেখতে কাউকে পাঠিয়ে দিয়েছে রাঙামতি সাজিয়ে। ওইদিকে দেখা যাবে অরুণাভ হাসতে থাকে। তখন বৃন্দা বলে, তাই এই মেয়েটা এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। তখনই একলব্য নেমে আসে আর রাঙাকে পিছন থেকে দেখেই চিনে ফেলে। তখন একলব্য বলে, রাঙামতি। তখন রাঙা পিছন দিকে তাকিয়ে একলব্যকে দেখে। ওইদিকে বিহু চমকে যায়। তখনই দেখা যাবে সেখানে বিন্দা মৌসুমীকে ডাকতে থাকে। তখন মৌসুমী ছুটে আসলে বিন্দা বলে, একলব্য নিচে আসলো কি করে, ওকে উপরে নিয়ে যাও। তখন বিহু বলে, বাবা তুমি উপরে যাও। তখনই একলব্য সবার কাছ থেকে ছুটে রাঙার কাছে চলে যায় আর বলে, রাঙামতি, এত বছর তুমি কোথায় ছিলে? 12 বছর তোমাকে কত খুঁজেছি আমরা, কোথায় ছিলে তুমি? বলো, এত বছর পরে হঠাৎ করে কোথা থেকে তুমি ফিরে আসলে? তখন রাঙা কিছুই বলে না। ওইদিকে একলব্য বলে, তুমি এত বছর পরে কেন ফিরে এসেছো বলো? কেন ফিরে এসেছো? তুমি কেন চলে গিয়েছিলে? এতটা বছর তোমাকে আমি কতটা মিস করেছি তুমি জানো? এই 12 বছরে না অনেক কিছু পাল্টে গেছে। বাচ্চারা সবাই বড় হয়ে গেছে। সবকিছু নিয়ম কানুন বাড়ির সবকিছু পাল্টে গেছে রাঙামতি। তুমি জানো না, এই বাড়ির হাওয়া পর্যন্ত পাল্টে গেছে। তখন দেখা যাবে পাঞ্চেরি বলে, হ্যাঁ রে ভাই, বুঝতে পারছি, তুই একটু শান্ত হ না। তখনই মৌসুমীকে রাঙা সামনে আনে আর এনেই বলে, দেখেছো, এই যে মহিলা, এই ভদ্র মহিলার সঙ্গে জোর করে আমাকে সবাই বিয়ে দিয়েছে, কারণ বিহু ছোট ছিল তো, সেই জন্য। এই সব কিছু তোমার জন্য হয়েছে রাঙামতি। কোথায় ছিলে তুমি? তুমি যদি না হারিয়ে যেতে, তাহলে তো আর এই মহিলার সঙ্গে আমার বিয়ে হতো না বলো। তখনই রাঙা তাকিয়ে থাকে। তারপরে একলব্য বলে, এই ভদ্রমহিলা এখন আমার স্ত্রী, তুমি আমার কেউ না রাঙামতি, কেউ না। তাহলে কেন ফিরে এসেছো বলো? এত বছর পরে তুমি কেন ফিরে এসেছো? তখনই বিন্দা রেগে যায় আর বলে, মৌসুমী, তুমি একলব্যকে নিয়ে উপরে যাও। উপরে যাও, ও আবোল তাবোল বলছে। তারপরে দেখা যাবে মৌসুমী একলব্যকে নিয়ে যেতে চাইলে একলব্য বলে, রাঙা, আমি তোমাকে ঠকাইনি, বিশ্বাস করো, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। তুমি সবসময় আমাকে মিথ্যে বলেছো, আমাকে না বলে এক এক জায়গায় বেরিয়ে চলে গেছো। ওইদিকে রাঙার মাথায় যন্ত্রণা হতে থাকে। তখন একলব্য বলে, কেন ঠকালে বলো, কেন বারবার আমাকে ঠকিয়েছো? তুমি আমাকে ঠকিয়েছো রাঙামতি, ঠকিয়েছো। তারপরে মৌসুমী টানতে টানতে সেখান থেকে একলব্যকে নিয়ে ওপরে চলে যায়। তারপরে দেখা যাবে পাঞ্চেরি রাঙাকে বলে, রাঙা, ভাইয়ের মাথাটা ঠিক নেই, সবকিছু ঠিক হয়ে যাবে দেখবি। তখনই সেখানে বিন্দা রাঙাকে এসে বলে, শোনো,
তুমি এ বাড়িতে থাকতে পারবে না। কারণ তুমি রাঙার মতো দেখতে হলেও তুমি রাঙা কিনা সেটা বুঝতে পারছি না। তখনই বিন্দা অরুণাবকে বলে, "আচ্ছা অরুণাব বাবু, আপনি তো বুঝতে পারছেন ও রাঙা কিনা সেটার প্রমাণ না পাওয়া পর্যন্ত ওই বাড়িতে থাকতে পারবে না।" তখন অরুণাভ বলে, "শুনুন ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলছি। ও যে রাঙামতি সেটা আমি একদম সিওর। ও ১২ বছর আমাদের সঙ্গে ছিল। ওর নাম দিয়েছিলাম তোরা। এত বছর আমাদের সঙ্গে কি করেছে জানেন? বন্য প্রাণী সংগ্রহ করেছে। আর ভালো তীর-ধনুক চালায়। তাই আমার কোনো সন্দেহ নেই যে ও রাঙামতি। হ্যাঁ, আপনাদের সন্দেহ থাকতেই পারে। আপনারা কিন্তু সেজন্য ডিএনএ টেস্ট করে দেখতে পারেন। তাহলে এটাই প্রমাণ হয়ে যাবে ও আসলেই রাঙামতি কিনা। তাহলেই তো আপনাদের সমস্যাটা দূর হয়ে গেল। তাই না?" তাই এসব নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তারপরে অরুণাভ বিহুর কাছে যায় গিয়ে বলে, "তোমার নাম কি?" তখনই বিহু বলে, "আমার নাম বিহু।" তখন অরুণাভ বলে, "তুমি যদি রাঙার মেয়ে হয়ে থাকো তাহলে তোমার কিন্তু তোমার মায়ের প্রতি কোনো রাগ থাকা উচিত নয়। হ্যাঁ, তুমি যদি এখন রেগেও থাকো, রাগটা বেশিদিন থাকবে না আমি জানি।" তারপর দেখা যাবে অঙ্কুর বিন্দাকে বলে, "বড় বৌদি, আমরা চাই রাঙা এই বাড়িতে থাকুক। প্লিজ তুমি অনুমতি দাও। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি।" তখন বিন্দা বলে, "শোনো অঙ্কুর, এ বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা না আমি ঠিক করব। কারণ এই বাড়িটা আমার। তাই এই মেয়েটা এই বাড়িতে কিছুতেই থাকবে না।" তারপরে দেখা যাবে অরুণাভ বলে, "ম্যাডাম, একটু এদিকে আসবেন?" তখন অরুণাভর কাছে গেলে বিন্দাকে অরুণাভ বলে, "শুনুন ম্যাডাম, আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই। আমি জানতাম আগে এরকম কিছু হতে পারে।" তখনই অরুণাভ একটা কাগজ বের করে। তখন বিন্দা বলে, "এটা কি?" তখন অরুণাভ বলে, "আমি জানতাম তো আপনি এরকম কিছু করবেন। তাই কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছি।" তখন বিন্দা বলে, "কিসের অর্ডার?" তখন অরুণাভ বলে, "এই যে রাঙা আমরা আগে আন্দাজ করেছিলাম যে আপনি ওকে ঢুকতে দেবেন না। সেইজন্য রাঙা কোর্টে একটা আপিল করেছে যে আপনি হঠাৎ করে এই বাড়ির মালিক কি করে হয়ে গেলেন? সেটা রাঙামতি জানতে চায়। কারণ রাঙামতি শ্বশুর-শাশুড়ি এই বাড়ির মালিক ছিল। আপনি হঠাৎ করে কিভাবে মালিক হয়ে গেলেন?" তখনই বিন্দা বলে, "এই এতদিনে এত কিছু জেনে গেছেন?" তারপরে অরুণাভ বলে, "কাগজটা খুলে দেখুন না।" তখন তো বিন্দা কাগজটা খুলে দেখে পুরো চমকে যায় আর বলে, "এত কিছু কি করে সম্ভব হলো?" তখনই অরুণাভ অঙ্কুরের দিকে তাকিয়ে হাসতে থাকে আর মনে করে যে আগে থাকতেই সত্যজিৎকে দিয়ে কোর্ট থেকে অর্ডার বের করে রেখেছে। তখনই বিন্দা বলে, "এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। এই মেয়েটা এখন এখানেই থাকবে।" তখন বিহু বলে, "কেন?" তখন বিন্দা বলে, "কোর্ট থেকে অর্ডার এনেছে।" তখন তো পাঞ্চেরি ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে অরুণাভ বলে, "তাহলে অঙ্কুর বাবু রাঙা এখানেই থাকুক। আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে?" তারপরে অঙ্কুর বলে, "আচ্ছা ঠিক আছে।" তারপরে দেখা যাবে রাঙা অরুণাভকে বলে, "তুই চলে যাচ্ছিস?" তখন অরুণাভ বলে, "হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি। তবে আমি একবারে তো আর তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না। কালকে সম্বর্ধনা, সন্ধ্যাবেলা দেখা হবে তো। তোমাকে এখানে কেন রেখে যাচ্ছি জানো? এটা তোমার পরিবার। এই মানুষগুলো সবাই তোমার পরিবারের লোকজন। সবাই তোমার কাছের মানুষ। এখানে থাকলে না খুব তাড়াতাড়ি তোমার সবকিছু মনে পড়ে যাবে রাঙা। তাই আমি চাই তুমি তোমার পুরনো স্মৃতি সবকিছু মনে রাখো। আরো একদিন আমি আছি তো, তুমি চিন্তা করো না। আর এরা তোমার খেয়াল রাখবে। তুমি ভেবো না। তুমি কিন্তু কোনরকম কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আমি আছি। ঠিক আছে?" এই বলে অরুণাভ সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন রাঙা নতুন জায়গা, কাউকে চিনতে না পেয়ে ভয় পেতে থাকে। তখনই বিহু রেগে সেখান থেকে উপরে চলে যায়। তারপরে পাঞ্চেরি রাঙাকে গেস্ট রুমে নিয়ে যেতে থাকে। তখন রাঙাকে পাঞ্চেরি বলে, "জানিস রাঙা, এই এত বছরে না অনেক কিছু পাল্টে গেছে। এ বাড়ির মালিক হয়ে উঠেছে বড় বৌদি। আমাদের সবার বড় বৌদির কথায় উঠতে হয়, বসতে হয়। সবাই এমনকি ভাইও বড় বৌদির কথায় উঠতে হয়, বসতে হয়। সবাইকে নিজের পায়ের নিচে রেখেছে। তোকে অনেক কিছু বলার আছে।" তখন অঙ্কুর বলে, "পাঞ্চেরি থাক না। রাঙা তো এখন কোনো কিছু মনে নেই।" তারপরে রাঙা একলব্যর ঘরের পাশ দিয়ে যেতে গিয়েই দাঁড়িয়ে পড়ে। ওইদিকে মৌসুমী একলব্যকে খাওয়াচ্ছে। তখন এই কাণ্ড দেখে রাঙা তাকিয়ে থাকে। তখনই একলব্য রাঙাকে দেখতে পায়। তখন রাঙার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অঙ্কুরকে পাঞ্চেরি বলে, "দেখেছো অঙ্কুর? রাঙা কিন্তু ঠিক এই ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে।" ওইদিকে মৌসুমীর বিন্দার কথা মনে পড়ে যায় যে একলব্যকে নিজের চোখে রাখতে হবে। তখন মৌসুমী দরজার সামনে গিয়ে বলে, "দিদিভাই কিছু মনে করো না। আমাকে এখন দরজাটা লাগাতে হবে। ওকে খাওয়াতে হবে তো?" এই বলেই দরজাটা রাঙা আর পাঞ্চেরির মুখের উপর লাগিয়ে দেয় মৌসুমী। ওইদিকে দেখা যাবে একলব্য খুব কষ্ট পাচ্ছে। তারপরেই পাঞ্চেরি রাঙাকে বলে, "জানিস তো রাঙা, বড় বৌদি না জোর করে ভাইকে বিয়ে দিয়েছে। আমাদের কারো মতামত ছিল না। তারপরেও আমাদের অমতে গিয়ে মেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছে। মেয়েটা বড় বৌদির কথায় ওঠে আর বসে। ভাইকে না নিজের কবজায় রেখেছে। তোকে অনেক কিছু বলবো।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।